এই যে দেখেন খাম্বা আছে, কারেন্ট থাকে না। তিনটা জিনিস আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। এই যে গাড়ি আছে, বুঝছেন, তেল থাকে না। এখন তেলের জন্য যাবেন, কিছু কিছু সময় পাবেন, কিছু কিছু সময় পাবেন না। দ্বিতীয়ত আসেন, এই যে পাশে হলো টাওয়ার, বিশাল বড় টাওয়ার। এত বড় একটা টাওয়ার আছে ঠিকই, কিন্তু নেট থাকে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, বিশেষ করে উত্তরবঙ্গের অবস্থা। উত্তরবঙ্গে SMS আসে, সুন্দর সুন্দর SMS আসে। আমাদের সে নেটওয়ার্ক সেরা নেটওয়ার্ক। আপনারা 320 টাকা রিচার্জ করলে 1 মাস খুব সুন্দরভাবে ইন্টারনেট এবং মিনিট ব্যবহার করতে পারবেন। মূলত এই যে অ্যাপস বলেন আর হলো তাদের ওয়েবসাইট বলেন আর যেটাই বলেন, চালু করবেন, শুধু ঘোরে 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 ছাড়া চলে না। তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের অবস্থা। এই যে দেখেন, এটা হলো খাম্বা, বর্তমান কোনো বিদ্যুৎ নাই। আর বিদ্যুৎ না থাকার কারণে এই যে এই পাশে যে টাওয়ারটা দেখা যাচ্ছে না, এই টাওয়ারে বিদ্যুৎ সার্কুলার নাই, মানে সাপ্লাই নাই। আর বিদ্যুৎ সাপ্লাই না থাকার কারণে নেট ঘোরে ঘোরে ঘোরে। এরপরে আসেন, এই যে আপনাদেরকে দেখাইলাম যে 3 নম্বর একটা বিষয়, যে গাড়ি আছে কিন্তু তেল থাকে না। আসলে আমাদের উত্তরবঙ্গের যে পাম্পগুলো আছে না, এগুলোতে ম্যাক্সিমাম সময় যদি দেখেন, তেল নিতে যান, কবি অকটেন নাই, আবার কিছু কিছু সময় বলে পেট্রোল নাই। আসলে কেন রে ভাই, উত্তরবঙ্গের সাথে এত বৈষম্য কেন, আমি তো বুঝি না। অনেক জায়গায়, ঢাকা শহরের অনেক জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে এখনো। আমরা রাত হলে ঘুমাইতে পারি না, সারাদিনের তো খবরই বাদ। গতকালকে দেখছিলাম, একটা কথা কইছিলাম, গতকালকে আমি আমাদের যে উত্তরবঙ্গের মানে বিদ্যুৎ সাপ্লাইকারী যে অফিস আছে, সাব অফিস আছে, তাতে ফোন দিছিলাম, দিয়ে বলছি ভাই এই অবস্থা কেন? কয় ভাই সারাদিন যেমন গেছে গেছে, এই 8টার পর থেকে 1 ঘন্টা পাইবেন, 1 ঘন্টা পাওয়ার নাম। এই কথা কোয়ার পরে তিনি 9টার সময় লাইন দিয়েছে, 9:30টার সময় নাই। তাহলে কি 1 ঘন্টা হলো? এরপরে 40 মিনিট পরে আবার আইছি, আসিয়ে 1 ঘন্টা ছিল, মানে পরের ঘন্টায় কথা রক্ষা করছি। যদি এই হয় অবস্থা, তাহলে আমরা উত্তরবঙ্গের লোক কি অন্যায়টা করছি বা কি অপরাধটা করছি, আমার তো ভাই বুঝে আসে না যে উত্তরবঙ্গের লোক আমরা কোন অপরাধটা করছি, যে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পদে পদে বৈষম্যর শিকার হইতেছে। আসলে ভাই কিছু বলার নাই। তো আমরা উত্তরবঙ্গের মানুষ হিসেবে গর্বিত যে আমরা যতটুকু পাচ্ছি দয়ায় বাঁচছি, এমন একটা অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।